আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা ফর্মুলা আমি একটু বলতে ভুলে গেছি ওই ফিজিক্যাল অপটিক্সে, যেটা হচ্ছে যে আমরা তোমার ম্যালাসের একটা ফর্মুলা আছে, ব্রিস্টরের একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইন্টু থিটা, যেটাকে বলা হয় পোলারাইজেশন অ্যাঙ্গেল। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এবার আমরা পরের চ্যাপ্টারে আসি, মডার্ন ফিজিক্স। তো এখানে আমাদের ফার্স্টে হচ্ছে রিলেটিভিটি রিলেটেড ফর্মুলাগুলো লিখতে হবে। সো রিলেটিভিটির যে ফর্মুলা, এল ইজ ইকুয়াল টু, আচ্ছা ফার্স্ট হচ্ছে টাইম ডাইলেশন, টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম ইজ ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রিলেটিভিটির তিনটা ফর্মুলা। দেন এরপর হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, আইনস্টাইনের ফেমাস ফর্মুলা, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। আর ম্যাক্স প্লাঙ্কের ফর্মুলা ইজ ইকুয়াল টু এইচ এফ or hc over lambda. Then de Broglieর ফর্মুলা p is equal to h by lambda. আর এখানে আরেকটা ফর্মুলা আছে যে e স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা আরেকটা ফর্মুলা, যেখানে p হচ্ছে মোমেন্টাম, এম নট হচ্ছে রেস্ট ম্যাস, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, ই হচ্ছে টোটাল এনার্জি। আর এই ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ারের ভিতর অ্যাকচুয়ালি রেস্ট এনার্জি বলতে একটা জিনিস আছে, যে এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অ্যাট এনি মোমেন্ট প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট এনি মোমেন্ট প্লাস হচ্ছে রেস্ট এনার্জি, এটা হচ্ছে এম সি স্কোয়ার। আর রেস্ট এনার্জি অ্যাকচুয়ালি হচ্ছে এম নট সি স্কোয়ার, দ্যাট ইজ রেস্ট ম্যাসের জন্য যে এনার্জি, সেটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এরপর হচ্ছে এক্স রের ফর্মুলা, এক্স রে রিলেটেড যেটা ছিল, যে এক্স রেতে হচ্ছে আমি ম্যাক্সিমাম কত তোমার ফ্রিকোয়েন্সি লাইট পাবো, সেটা হচ্ছে ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি লাইট এইচ এফ ম্যাক্স, এটা হচ্ছে লাইটের ফোটনটার এনার্জি। সেটা হচ্ছে যে আমি যত বেশি এনার্জির ইলেকট্রন দিয়ে হিট করতে পারতেছি, সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হচ্ছে ইভি। আর এইখান থেকে এটাকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা মিন, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হলে ল্যামডাও মিনিমাম। সেটা হচ্ছে আমাদের এক্স রের ফর্মুলা। আর এক্স রের ফর্মুলার পরে আসে হচ্ছে তোমার আচ্ছা এটাই এক্স রের অ্যাকচুয়ালি এটাই আসে। অনেক সময় এই ভি ম্যাক্সকে আমরা স্টপিং পটেনশিয়ালও বলি, স্টপিং পটেনশিয়াল। আচ্ছা, এরপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা হচ্ছে এক্স রে। ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য আইনস্টাইনের যে ইকুয়েশন ছিল যে এইচ এফ ইজ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস ইভি। ওকে, এই এইচ এফ নটটাকে আমরা ওয়ার্ক ফাংশন ফাই বলি, আর এফ নটটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলি। এফ হচ্ছে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, আর ভি হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দি ফটো ইলেকট্রন। আর এটাকে এভাবে লেখা যায় এইচ এফ ইজ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হাফ এম ভি এম স্কোয়ার। ওকে, এভাবে লিখতে পারবা। এখানে একটা গ্রাফ আঁকা যায়, ফ্রিকোয়েন্সি ভার্সেস ইভি গ্রাফ, যেটার স্লোপ হচ্ছে ফ্রিকোয়েন্সি ভার্সেস ইভি গ্রাফ, যেটার স্লোপ হচ্ছে এইচ। সো এই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তারপর হচ্ছে কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্টের ফর্মুলা হচ্ছে ল্যামডা, মানে ওইখানে হচ্ছে একটা পার্টিকেলের সাথে ফোটন কোলাইড করে তার ওয়েভ লেন্থটা বেড়ে যায়, দ্যাট ইজ তার এনার্জি কমে যায়। সো এখানে এই কম্পটন শিফট ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ ইনক্রিজড ওয়েভ লেন্থ, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 - cos phi।
ফাইটা হচ্ছে এখানে যদি একটা পার্টিকেলের সাথে ফোটন এরকম করে কোলাইড করে, দেন ও এই যে যেই অ্যাঙ্গেলে চলে যায় সেটা হচ্ছে ফাই। আর পার্টিকেলটা এদিকে ধরো থিটা অ্যাঙ্গেলে যায়, সেটা আমাদের মেজার করতে হয় না। আচ্ছা, সো এই হচ্ছে কম্পটন ইফেক্ট। এখানে এই যে h/m0c কে বলে ইলেকট্রনের কম্পটন ওয়েভলেংথ। এই যে এই টার্মটার নাম হচ্ছে, মানে এই যে h/m0c, এইটুকের নাম হচ্ছে কম্পটন ওয়েভলেংথ অফ ইলেকট্রন। ওকে, এটা এমসিকিউতে আসে অনেক সময়। এরপর হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, উইচ ইজ del x টাইমস del p is greater than equals h/4 pi। আর এটার আরও কয়েকটা ভ্যারিয়েশন আছে, যে del e ইন্টু del t greater than equals h/4 pi। আর আরেকটা ভ্যারিয়েশন আছে হচ্ছে del আচ্ছা, h/4 pi লিখতেছি, এখানে h/2 কে কিন্তু h কাট বলে, রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট, h কাট। আচ্ছা, সব এইটা হচ্ছে আমাদের হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, এইগুলাই। আর খুব যদি কঠিন কোশ্চেন হয় তখন তোমার থেকে আসতে পারে কোশ্চেন, মানে তোমার এটাকে কি বলে, লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশন এমসিকিউতে অপশন হিসেবে আসতে পারে, যে x প্রাইম ইজ ইকুয়াল টু x মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এখানে y প্রাইম আর z প্রাইম আমরা সেম লিখি, আর t প্রাইম ইজ ইকুয়াল টু t মাইনাস ভি এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার। দাঁড়াও, t প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনে জাস্ট প্রাইম আর অরিজিনালগুলা ইনভার্টেড হবে, আর ভি এর সামনে একটা প্লাস আসবে। বাট এটা আমি কখনো আসতে দেখিনি পরীক্ষায়। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সব ফর্মুলা। চ্যাপ্টারটার ম্যাথ অ্যাকচুয়ালি টাফ আসে না, এটা ইজি চ্যাপ্টার, জাস্ট ফর্মুলা অনেকগুলো আর কি। আচ্ছা, এরপর আমরা নিউক্লিয়ার ফিজিক্সে আসি, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এ হচ্ছে আমাদের এখানে ফর্মুলা অ্যাকচুয়ালি খুবই কম, জাস্ট তোমার ওই অ্যাটম রিলেটেড কিছু ফর্মুলা আছে, আর হচ্ছে ইলেকট্রন কোনো একটা রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ডিকের ফর্মুলা আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে একটা ইলেকট্রন যদি একটা লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যায়, দেন সে যদি আবার হায়ারটা থেকে লোয়ারটায় জাম্প করে ব্যাক করে, তো তখন সে একটা এনার্জি রিলিজ করে দেয় আর কি। তো সেই রিলিজড এনার্জিটা একটা লাইট বা রেডিয়েশন, সেইটার এনার্জি এইচএফ লেখা যায়, মানে ওইটার ফ্রিকোয়েন্সি যদি এফ হয় এইচএফ লেখা যায়। এটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল, এটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল। তো এখান থেকে লেখা যায় ইএইচ মাইনাস ইএল ইজ ইকুয়াল টু হচ্ছে এইচএফ। আচ্ছা, এরপর হচ্ছে একটা অ্যাটমের মধ্যে তোমার রেডিয়াস কীভাবে বের করবা, আর ইজ ইকুয়াল টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু এম ভি আর ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি NH/2 পাই ইন কেস অফ অ্যাটম। NH/2 পাই, এন হচ্ছে কয় নাম্বার অরবিট, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, দুইটা ইউজ করে আমরা একটা অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারি। দেন ভি এর ফর্মুলা আছে, ভি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট NH or NH/2 পাই এম আর এন, মানে ওই অরবিটের রেডিয়াস। আর আরেকটা হচ্ছে তোমার রুট ওভার জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর। সে হচ্ছে ভেলোসিটি বের করার তিনটা ফর্মুলা। রেডিয়াস দেখলাম,
অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখলাম, এবার হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার 16 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এগুলো আমরা কেমিস্ট্রিতে কোয়ালিটেটিভে দেখছি, তো এই ফর্মুলাগুলো মুখস্থ রাখলে এইগুলো বের করা যায়। আচ্ছা, কোনো একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালু, সেটা হচ্ছে তার টোটাল এনার্জির টোটাল যে এনার্জি সেটার হাফ, আর সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জির নেগেটিভের হাফ। সেখান থেকে বলা যায় ই ইজ ইকুয়াল টু মাইনাস ইকে, টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি নেগেটিভ। এটা হচ্ছে একটা অ্যাটমে একটা ইলেকট্রনের জন্য, এটা স্যাটেলাইটের জন্য ট্রু, গ্র্যাভিটিতে দেখাইছিলাম। আচ্ছা, এরপর এইখানে আরও যে ফর্মুলা আছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ফর্মুলা, ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। এখান থেকে এটা সলভ করে বের করা যায় এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে একটা গ্রাফ আসে, n is equal to n naught e to the power minus lambda t। আর এখান থেকে আমরা হাফ লাইফের ইকুয়েশন পাই t half is equal to ln 2 বাই গামা, গামা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, আর t half is equal to also 1 বাই t half is equal to হচ্ছে also 1 বাই টাউ, সরি t half is equal to also হচ্ছে তোমার টাও লন 2, ওকে। আর টাও ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি 1 বাই ল্যামডা অর লন 2 বাই টি হাফ, সরি টি হাফ বাই লন 2। টি হাফটা হচ্ছে, টাওটা হচ্ছে অ্যাভারেজ লাইফ, আর টি হাফটা হচ্ছে হাফ লাইফ। এই ফর্মুলাগুলো থেকে এখানে কোশ্চেন আসে ইউজুয়ালি। আর এইটা থেকে এন হচ্ছে কয়টা সাবস্টেন্স রিমেইনিং, এন নট হচ্ছে ইনিশিয়ালি কয়টা ছিল, ল্যামডা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, টি হচ্ছে টাইম। আচ্ছা, এরপর একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের রেডিয়াস, রেডিয়াস অফ নিউক্লিয়াস, রেডিয়াস অফ নিউক্লিয়াস, সেটা একটা ফর্মুলা আছে, আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। এ হচ্ছে ম্যাস নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার। আর নট হচ্ছে একটা এম্পেরিক্যাল কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 1.4 ফেমটোমিটার, কিছু বলা যদি না থাকে, আর বলে দিলে ওইটা ইউজ করবা। এটা ইউজ করে আমরা নিউক্লিয়াসের ডেন্সিটি বের করতে পারি, যে ডেন্সিটি রো ইজ ইকুয়াল টু ম্যাস ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। ম্যাস হচ্ছে টোটাল এটা জিনিস আছে, তাদের প্রত্যেকের ম্যাস হচ্ছে প্রোটনের ম্যাসের মতোই, প্রোটন আর নিউট্রনের ম্যাস অলমোস্ট সেম। আর এখানে হচ্ছে 4/3 পাই আর কিউব হচ্ছে আর নট কিউব এ টু দি পাওয়ার 1/3 পাওয়ার 3, সো এ। সো এখান থেকে আসে 3m বাই 4 পাই আর নট কিউব। এটা হচ্ছে ডেন্সিটির ফর্মুলা, নিউক্লিয়ার ডেন্সিটি। অলমোস্ট সব নিউক্লিয়াসের ডেন্সিটি অলমোস্ট সেম, ওকে। কারণ এখানে দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্টের উপর, মানে কিছু কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, এটা কোনো মানে অ্যাটমের প্রপার্টির উপর ডিপেন্ড করতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে এটার পর ম্যাস ডিফেক্টের ফর্মুলা, ম্যাস ডিফেক্ট ডেল এম ইজ ইকুয়াল টু জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম নিউক্লিয়াস, এটা একটা ফর্মুলা। আর এটা হচ্ছে জেড এম পি প্লাস এন এম এন, এম এন হচ্ছে ম্যাস অফ নিউট্রন, এম পি হচ্ছে ম্যাস অফ প্রোটন, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, এন হচ্ছে নিউট্রন নাম্বার। এখানে এম নিউক্লিয়াসের জায়গায় আমরা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে এম অ্যাটম, আর এখানে জেড এমপি প্লাস এমএইচ লেখা যায়, ম্যাস অফ 1 হাইড্রোজেন, ওকে, ম্যাস অফ 1। আচ্ছা দাঁড়াও, এটা প্রবাবলি ভুল লিখলাম, এম এটিএম প্লাস, হ্যাঁ, ম্যাস অফ 1 ইলেকট্রন প্লাস এম ই।
আর দেন এখানে জেড কমন নিয়ে আবার এটাকে এমপি প্লাস এমইকে ম্যাস অফ ওয়ান হাইড্রোজেন বলা যায়। সেই হচ্ছে ম্যাস ডিফেক্টের কিছু ফর্মুলা। ম্যাস ডিফেক্ট বের করতে পারলে বাইন্ডিং এনার্জি বি বের করা যায়, বি ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। আচ্ছা, একটা জিনিস আমি মনে হয় দেখাতে ভুলে গেছি, ক্যাপাসিটরে কত এনার্জি পার ইউনিট ভলিউমে স্টোর থাকে। ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার ডিভাইডেড বাই এডি, মানে টোটাল এনার্জি ডিভাইডেড বাই এখানে ভলিউমটা এডি। আচ্ছা, সো বাইন্ডিং এনার্জি হচ্ছে এত। আর একটা জিনিস হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে নিউক্লিয়ন মানে হচ্ছে নিউট্রন আর প্রোটন। তো প্রত্যেকটা নিউট্রন আর প্রোটনের অ্যাভারেজ এনার্জি কত, সো সেটা হচ্ছে ডেল এম সি স্কোয়ার ডিভাইডেড বাই এ। ইউনিট হচ্ছে এনার্জি পার নিউক্লিয়ন। আচ্ছা, সো এখানে এই কয়টা জিনিসই ছিল। আর 120 বলতে একটা ইউনিট আছে, যেটা হচ্ছে এই যে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। আর ডিকে পার সেকেন্ড মানেই হচ্ছে বেকেরেল। এই ইউনিটগুলো একটু মনে রাখবা, এখানে কিছু ইম্পর্টেন্ট ইউনিট আছে। ম্যাস অফ, ওইগুলো অবশ্যই ক্যালকুলেটারও থাকে। ম্যাস অফ প্রোটন, ম্যাস অফ নিউট্রন, এইচ, ম্যাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ, এপসাইলন নট, তারপর অ্যাভোগাড্রোস নাম্বার, আর হচ্ছে লাইটের স্পিড। তো এই চ্যাপ্টারে আমাদের এই কয়টা ফর্মুলাই ছিল। আর এরপর হচ্ছে লাস্টলি অ্যাস্ট্রোফিজিক্স। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে ইউজুয়ালি যা আসে আমি বলবো এটা স্কিপ করার ট্রাই করো। অ্যাস্ট্রোফিজিক্সে আমাদের জাস্ট একটাই ফর্মুলা, সেটা হচ্ছে রেডিয়াস অফ ইভেন্ট হরাইজন ইজ ইকুয়াল টু 2gm বাই সি স্কোয়ার। ওকে, আর আরেকটা ফর্মুলা হচ্ছে যে রিসেসিং ভেলোসিটি ইজ ইকুয়াল টু হাবলস কনস্ট্যান্ট ইন্টু মানে দুইটা গ্যালাক্সি যদি থাকে, সেই দুইটা গ্যালাক্সির মাঝখানে ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে তারা অ্যাকচুয়ালি সব গ্যালাক্সিগুলা একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে। সো এই রিসেসিং ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ডি। এইচ হচ্ছে হাবল কনস্ট্যান্ট, কোশ্চেনে দিয়ে দিবে, আর ডি হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স। সেই হচ্ছে ফর্মুলা।